তবুও মাসিমা আমি বলবো যে সব দোষ ঈশ্বরকে দেওয়া উচিত না। এইভাবে ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা কি আমাদের নিজেদের দায়টা এড়িয়ে যাচ্ছি না? আমরা সবসময় আমাদের মতো করে ভাবি, দেখি, আর সেই ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে ভুল ঠিক বিচার করি। আর ভুলটা ঠিক আমরা এখানেই করি। অন্যের মনটাকেও তো বোঝা উচিত। মেসোমশাই, আপনি প্রতিমার উপর রাগ করবেন না। একটু ধৈর্য ধরে প্রতিমার মনটা বোঝার চেষ্টা করুন। হয়তো দেখবেন ওর জায়গায় ওই ঠিক। প্রতিমা যেটা চাইছে আপনারা সেটাই করুন। আপনারা কাশী ঘুরে আসুন, দেখুনই না কি হয়। হ্যাঁ, আমরা যে যাব সেটা তো ঠিক হয়েই আছে। ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। খুব ভালো। আরেকটা কথা, যদিও আপনাদের বলাটা ঠিক নয়, তবুও বলছি, ঝিলিককে একটু চোখে চোখে রাখবেন। আজকালকার দিন তো বলা তো যায় না কোথায় কি হয়েছে। দেখলেন তো, আমার ভাগ্যটাই খারাপ। আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভেবে নিন ঈশ্বর পরীক্ষা নিচ্ছে। আর কত পরীক্ষা নেবে ঈশ্বর? পরীক্ষা দিতে দিতে তো আজ আমি ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছে নিজের মনের জোরটাও হারিয়ে ফেলছি আমি। আপনিও তো কম চেষ্টা করেননি। আপনিও কি ভেবেছিলেন ডিএনএ টেস্টের পর এইরকম একটা পরিস্থিতি হবে? তবু হেরে গেলে তো চলবে না। রানা ঝিলিককে তো জিততেই হবে। মা, কি পীড়িত, কি পীড়িত! এত কিছু ঘটে যাবার পরও দিব্যি প্রেম লীলা চালিয়ে যাচ্ছে গো। হ্যাঁ, ক্ষমতা আছে মেয়েটার। চালিয়ে যা ঝিলিক, চালিয়ে যা। ওই কাশি থেকে ফিরে আসার পর তোর যে কি গতি হবে কে জানে। না, আর কোনো কোলে যদি ঠাঁই না মেলে, তাহলে অন্তত একজন তো আছে মা গো মা, যে তোর কথা এত ভাবে, এত ভালোবাসে। ধ্যাত অনু, আমার দ্বারা হচ্ছে না। এদিকটা টানছি তো ওদিকটা উঠে যাচ্ছে। তুমি একটু এসে দেখো না এটা। কাজের গায়ে কি কারো নাম লেখা থাকে? চেষ্টা করো ঠিক হবে, দরকারে সবাইকে সব করতে হয়। আমি এটা পারি না অনু, বোঝো। উফ, চেষ্টা করো না, খুব হচ্ছে। আচ্ছা, তোমার তো পাঠ করা হয়ে গেছে, এবার একটু এসে আমাকে হেল্প করো। দেখছো তো আমার হাত আটকা পড়ে আছে। জানো তো, আজ মা বাবাকে ফোন করেছিলাম, বললাম কাল আমরা দিল্লি ফিরছি। বাবাই শুনে খুব খুশি, ওখানে লাফাচ্ছে। হ্যাঁ, লাফানোরই তো কথা। এতদিন তো আমাদেরকে ছেড়ে কখনো থাকেনি। আমারও খুব মন খারাপ করছে আপনার পুত্রের জন্য।
এখানে না এনে ভালোই হয়েছে। যা অবস্থা। কিছুতেই যেন কিছু ঠিক হচ্ছে না, তাই না? আমার না পুমুদির জন্য খুব কষ্ট হচ্ছে জানো। স্বাভাবিক অনু, কিন্তু যে নিজে যেছে কষ্ট নিজের কাঁধে নিতে চায়, তার জন্য তুমি কি করবে বলো তো? দেখো অনু, সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার একদম ভালো না। কোনো একটা কথা আমি তোমাকে বলিনি জানো, এইবারে এসে না আমি কেন জানি না আমার মেজ বৌদিকে চিনতে পারছি না। আমি যাকে দেখছি আমার মেজ বৌদি নয়। আচ্ছা তোমার কি মনে হয় মেজ বৌদি যা করছে একটু বাড়াবাড়ি করছেন? হ্যাঁ, তুমি ঝিলিকের কথাটা একবার ভাবো। মেয়েটা কত কষ্ট করলো, কত পরীক্ষা দিল, কিন্তু কিছুতেই নিজের মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। আশ্চর্য। তাহলে এক কাজ করো, তুমি মার কাছে যাও আর মাকে গিয়ে বলো, দেখো মা তোমাকে হেল্প করবে আর কাউকে কিচ্ছু বলবে না। আর ওই ঘরে যদি মেজদা থাকে তখন আমি কি করব? একবার গিয়ে দেখো না। তুই যখন আছিস আমি অন্য কারোর কাছ থেকে হেল্প কেন নেব? আগেরবার যেমন তুই আমাকে হেল্প করেছিস এবারও তেমন করবি। আগেরবার আমি তোমাকে হেল্প করেছিলাম? কি করে? কি হয়েছিল তখন? তুই সব ভুলে গেছিস? কি রে তুই? আমার সত্যি মনে পড়ছে না। কি হলো তুমি? এই কি হলো, তুমি কিছু বলছো না যে? জানি না, জানি না কে ঠিক কে ভুল, কিন্তু এটা জানি কুমুদি না ঝিলিককে খুব ভালোবাসে। আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কে যে কি করছে কি না করছে। যাই হোক, শোনো তুমি একটু আলোটা বন্ধ করে দাও, কারণ শুতে হবে। হ্যাঁ, কাল আবার বেরোবার তাড়া আছে। হ্যাঁ, উফ বাপরে, কি এটা পাঠিয়েছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কি হলো বলো। আরে ধরো তো আলোটা জ্বালিয়ে। কে? আমি ঝিলিক কাকাই। এত রাতে ঝিলিক কি? দাঁড়া। কিরে, এত রাতে কি ব্যাপার? না মানে आइए माता जी, आपको दिखाता हूँ मैं। চলুন দেখি বাবা। ये रूम देखिए, হ্যাঁ, এসো ঠাকুরজি। भालो रूम আছে। তোমায় ছাড়া ঘুম আসে